আর তোমরা জেনে রাখো, এক দল আরেক দলের উপর আমি প্রাধান্য বিস্তার করে দেব। যদি তা না দিতাম, এক দলই সারা জীবন রাজত্ব করবে। আমার বক্তৃতা আপনারা শুনেন নাই? প্রত্যেকটা দলের নেতা কর্মীকে আমি বলছি না যে আপনার অফিসের উপরে খালি আপনার নেতার ফটোটা আনায়েন না। আপনার অফিসের উপরে কোরআন হলো জীবন ব্যবস্থা, তার নিচে অন্তত পক্ষে এই দুইটা আয়াত শরীফ লিখে, তার বাংলা লিখে থাকে, তাতে লেখা হয় না অমুক নেতার ফটো, খালি পিছে এই নেতার ফটো, অমুক নেতার ফটো। নেতারে বানাইলো করে, নেতারে যে জ্ঞান দিছে মহান মাবুজুর সুবহানাল্লাহ। ওই অফিসের মধ্যে, ওই নেতার অফিসের মধ্যে লিখে রাখতে হবে এক দলের উপর আল্লাহ পাক আরেক দলের প্রাধান্য বিস্তার করে দিবেন। যদি তা না দিতেন তাহলে পরে এই দেশ লন্ডভন্ড হয়ে যেত। আমার কথা নাই, না কোরআন খুলে দেখেন। আর আল্লাহ পাক যেই জাতিকে তার দুরাচার এবং যেই জনগোষ্ঠীকে তার অপরাধ দুরাচারের জন্য ধরবেন, তখন আল্লাহ পাক তাদেরকে ভালো কাজ করতে বলেন, ভালো কাজ করে না, খারাপ কাজ করে, উল্টাটা করে, আল্লাহ পাক সমূলে তাদেরকে ধ্বংস করে দেন। এই দুইটা কোরআন আয়াত আর দুইটা বাংলা অর্থ প্রত্যেকটা নেতার যদি ওই আপনার ইয়ের মধ্যে, অফিসের মধ্যে যদি লেখা থাকে, ও পিছনে একবার খালি ঘুরবার দেখবো, খালি দেখা ও জানবো যে হায় আল্লাহ কইছে, কাজে আমার এখন অবৈধ করা যাবে না, আমি উল্টাপাল্টা করা যাবে না, আমি ক্ষমতাতে গেলে আমরা ধরবো। কথা ঠিক কিনা? অতএব সেই নেতা ভালো কাজই করবে যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, যদি তোমরা যদি পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করো, এক ভাই আরেক ভাইকে ভালো বলো, সম্মান করো, শ্রদ্ধা করো, বাংলাদেশকে ভালো বলো, আরেক ভাইকে ভালো বলো, খুন কেন, খারাপই কেন, ক্ষমতা কেন ছিনে নিবে তুমি? ঘটনা কি এটা? যা যার হক অধিকার সে যদি তাকে দিয়া দেয়, আল্লাহ বলেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, যদি করো পারস্পরিক সহমর্মিতা, যদি তোমার প্রতিষ্ঠা যদি করতে পারো, আল্লাহ বলেন তোমাদের ভাগ্যলিপি মুছা দিয়া নতুন ভাগ্যলিপি আমি আল্লাহ পাক লিখবো, যেখানের মধ্যে থাকবে তোমাদের রেজেকের বৃদ্ধি, রেজেক থাকবে, আর তোমরা দীর্ঘদিন বাঁচবো। সুবহানাল্লাহ। এ কথা কোনো টিপিটকের মধ্যে লেখা আছে? কোন ঋগ্বেদে লেখা আছে? সামবেদে লেখা আছে? অথর্ববেদে লেখা আছে? উত্তর বেদে লেখা আছে? কলকিতে লেখা আছে? ঔপনিষদে লেখা আছে? কোথাও তো লেখা নাই। কই লেখা আছে? কোরআনে হাদিস শরীফে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন বাংলাদেশ সুন্দর হোক, ভালো হোক। ভাগ্যের রজনী সামনে আসতেছে, এই ভাগ্য নির্ধারণ হবে 12 তারিখে। কথা ঠিক কিনা? বাংলাদেশের জন্য, জাতির জন্য যেন ভাগ্য হয়, সুন্দর যেন হয়। তবে আপনারা জেনে রাখেন, কোনো না কোনো এক সময় আল্লাহ পাক সব দলেরই চান্স দিছে, তাই না? যারা ইসলাম ইসলাম করে কোরআনের কথা বলে, হ্যাগো একটা চান্স আল্লাহ দিব। কবে দিব আমি তো জানি না, যিনি দিবার তিনিই জানেন। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যারা কথা বলে, কোরআন শরীফ না হাদিস শরীফ নিয়ে, কোরআন মাফিক জীবন চলবে, কোরআন মাফিক সমাজ চলবে, কোরআন মাফিক ব্যবস্থা হবে, এই কথা যারা মাঠে বইলা বইলা, যারা আলেম ওলামা হুজুর পিসাব সহকারে কথা যারা বলতেছেন, আল্লাহ পাক তাদেরও একটা সুযোগ দিবেন। আল্লাহ পাক দেখবেন তোরা যখন কস, তোকে একটা সুযোগ দিচ্ছি, দেখি তোরা কদ্দূর পারস। কথা ঠিক কিনা? এই সুযোগ কবে হবে, কেমনে হবে আমি জানি না, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, তুমি বিশ্বাস, তুমি কারা আমি কারা? আল্লাহ পাক বলেছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন, আমি নতুন কোন রাসূল নই, আমার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছে, আমি জানি না আমার আল্লাহ পাক হাসরের ময়দানে আমার সঙ্গে এবং তোমাদের সঙ্গে কি ব্যবহার আল্লাহ পাক করবেন। পিসাব কারণে এই জাতীয় নেতা কারাবরি এটা আল্লাহ ভালো জানেন যে কার সম্পর্কে কি হিসাবপত্র কি এটা। অতএব আল্লাহ পাক ভাগ্যের পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে সবাই সুযোগ পাইছে, সব দল সুযোগ পাইছে। কথা ঠিক কিনা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুর যারা ইসলামের কথা বলে, তারাই সুযোগটা পায় নাই। কেন পায় নাই? আল্লাহও জানে, মানুষও কিছু জানে কায়দা। তার মানে কি, হুজুররা তো গুতাগুতি ছাড়ে নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এক থাকো
এক থাকলো না, সব উল্টা পাল্টা হয়ে গেল। কে আগে ক্ষমতায় যাবে, কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, এটা ওটা হ্যান তার হয়ে। একতার শক্তি বেশি না প্রধানমন্ত্রী শক্তি বেশি? একতাই নাই, তার শক্তি হবে কোন জায়গার থেকে? হুজুররা পীর সাহেব আমরা যারা আছে আমরা একতা হইতে পারি নাই। একতা হমু আর একটা গুতা মার খাইলে, মোটামুটি কিছু গুতা মার খাইয়া কিছু একতা হয়েছে, বাদ বাকি একতা হবে আরো সামনে, আরো মায়ের, আরো গুতা। গুতার সুরে কাগজে লেখা কাফের কবি না, ওটাও বাদ দেওয়ার লাগবো, ভালো হয়ে যা। আরো মায়ের গুতার পরে তারপর সে একতা হলে পরে আল ইত্তেহাদু কুওয়াতুন, শক্তি হবে। তখন হয়তো বা একটা সুযোগ আসতে পারে। একতা সারা সুযোগ একটা ঠেলা আছে। যে পর্যন্ত নাই হুজুর পিসাব হুজুর ইসলামের কথা যারা বলে, এক পতাকায় এক রশিতে ক্ষমতার দ্বন্দ্ব বাদ দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিস শরীফকে নিয়া তার নিজস্ব নেতৃত্ব দেবে, এইটাকে বাদ দিয়া সাইয়্যিদুল কওমে খাদিমুহুম মনে করে যারা হবে, এই জনগণ মূল্যায়ন করবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে সাধারণ মানুষ জনগণ আজকে খারাপ কথা বলে, হুজুরকে গালি কেন দেয়, পীর সাহেবকে আমাকে গালি কেন দেয়? আমরা তো মানুষের সাথে ব্যবহার আমরা জানি না, আমরা তো মানুষের সাথে সে কথা বলা আচরণ আমরা আমাদের নাই সেই জিনিসটা আমরা তো জানি না। আমরা খালি চেয়ারের লোভ করি, কথা ঠিক কিনা? চেয়ারের লোভ না করে চেয়ারের মালিক যাচ্ছে তার লোভ করো। যেরকম সাইলের চিন্তা করো না, সাইলওয়ালার চিন্তা করো, আইসা যাবে। যেরকম সুবহানাল্লাহ। জাগো জাগো ইশারা ইঙ্গিত দিলাম, তারা তারা মাঠ পর্যায়ে এই জীবন ভরে খেলে আমাকে খালি কোবাইলো কুড়াইল দেয়। কথা লক্ষ্য করছেন? কুড়াইলটা খালি কোবাইলো। এই আমার মতো একটা প্লেয়ার যদি মাঠে বক্তৃতা কাজ দিয়ে হারতাম, একবারে কাজ করে নিয়ে হারতাম ইনশাল্লাহ তাআলা। মারামারিও থামতো, ভালোবাসাও হইতো। ভালোবাসা বক্তব্য কিভাবে দিতে হয়, আমরা বক্তৃতা দিয়া মাঠে ময়দান নামে এতে পিরিগিরি করি। আমরা এটা কথাই তো বেশি, আমরা তো রাজনীতি করি না। আমরা এটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের দেশে হুজুর আমরা যারা আছি আমরা বক্তৃতাই তো দেওয়া জানি না। আমরা আমাদের জেনারেল লাইনে জ্ঞানই তো আমাদের নাই। আমরা 5 মিনিটও তো মাঠ গরম করি। মাঠ তো গরম হওয়ার কথা না। মানুষ যদি ঠান্ডা না থেকে বুঝবে কেমনি কিরে? কথা ঠিক কিনে বলেন? বুঝতেই যদি না পারেন, গরম হিট হয়ে গেলেন গা, বেশি গরম হইলে পরে মশলা দিলে মশলা পুইরা যায়। কথা ঠিক কিনা? মাছবাজি হইব না। আমি 1 তারিখে এক জায়গায় গেছিলাম, আমার তাহলে পয়লা খাওয়া আরম্ভ করি, উস্তাবাজিটা খান। আমাকে দেন, আমি তো উস্তাই খাই। উস্তারে ভাইজে তেল দিয়ে ওটারে 12টা বাজে 14টা ঝুলাইয়া এত আছে। আমি বলি এটা কি? উস্তাবাজি। আমাকে এত পড়ছে, আমি ভেবে কইছি যে একটু তেল বেশি করে দিস, ফিরে বাইতে। এই আমার তাহলে গ্রাম দাস এই শীতের দিন কই মাছ তো বাঁচি আনতেছে। কই মাছ বাজি আনলো, ওটা কি কই মাছ বাজি না খরিদে পাল্লাই জানো ওটা। আমি এত এরকম কই মাছ বাজি বড় বড় কই তো তালাশ করে পাইলাম না। ফ্রাই বানিয়ে হালাইছেন। কারণ বিমি কইছে যে কইটা একটু মশলা বেশি হয়ে গেছে, মানে তেলটা বেশি। পীর বাইতে হবে 8 বছর পরে পীর বাইতে আছে, কই তেল মশলা আদা জিরা যা দিয়া ওটা ভাই যায়, ওরা দফা সাইরা তারপর ওটা রাঁধছে। কই মাছ আসেনি। এমন বক্তৃতা মানুষ জনগণের বাইজা 3 মিনিটের মধ্যে মাঠ গরম করে একবার ক্ষমতায় চলে গেছি কে? তো কোনো ব্যাপার নাই না। ভোটের কারবার কি? ও তুই হুজুর আপনি সিগারেটটা খান না, সিগারেট দিবেন না, তা অত সোজাই ভোট পাইবেন? গ্রামের মানুষ অন্তত 1 প্যাকেট সিগারেট দেও নিয়ে রাখবো, একটা টান দিব, 1 প্যাকেট দিবেন, নতুন টেয়া কয়টা দিবেন সেইটা কঞ্চ হুজুর আপনার তো তবিলে খালি আপনার তবিলেই তো টেয়া দেয় আপনার। এটা বাংলাদেশের ভোটের কারবার, এটা আলাদা জিনিস। পীরগিরি আর ভোট এক না, পীরগিরি আর নির্বাচন এক না, পীরগিরি আর হলো এই বক্তৃতা, এগুলো কিন্তু আলাদা জিনিস। মানুষ কিন্তু অন্য জিনিস খায়। মুড়ি দেওয়া পারে ঠিক, ভোট দেওয়ার বেলায় আপনি পীর আপনার ভোট দেবো না, এটা মনে রাখেন আপনি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন প্রথম জানতে হবে, শেষ জানতে হবে, এবং লাস্টে কোন জায়গায় সেটাও জানতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম কথা আসছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই সূরা আলাকের প্রথম কয়েক আয়াত শরীফ, সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটা আয়াত শরীফ প্রথম নাজিল হয়েছে
নারে হেরাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নবী করিন, আমি তো পড়তে পারি না, 3 বার বললেন। এবার 3 বারের মাথায় জিবরাইল ফেরেশতা তাকে বুকে চেপে ধরে একটা তাওয়াজ্জুহ দিলেন আল্লাহর পক্ষ থেকে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াকাদ ওয়াইতু, এবার আমি বুঝতে পারতেছি। যেরকম সুবহানাল্লাহ, তাওয়াজ্জুহ আছে না নাই? প্রথম আয়াত শরীফ পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা।